গুড ইভিনিং। আজকে আর সকাল থেকে শুরু করিনি ব্লগটা, আর অনেক দিন পরে আমি ডেলি ব্লগ দিচ্ছি, তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। একদম সময় পাচ্ছিলাম না, মাঝখানে পরপর ট্রাভেল ছিল, তার মাঝখানে ট্রাভেল ব্লগ এডিট করতে পারছিলাম না, আর ডেলি ব্লগ তো হচ্ছিলই না, ঠিক আছে? তার জন্য প্রথমেই সরি। বাট চেষ্টা করব মাঝে মাঝে এখন থেকে সপ্তাহে একটা করে ব্লগ, ডেলি ব্লগ দেওয়ারই, যাতে আপনাদের কাছে একটা কন্টিনিউশন বজায় থাকে। একজন ক্যামেরার পিছনে বসে আছে। আমি গতকাল এসেছি হিমাচল থেকে, আর বাড়ির অবস্থা খানিক এইরকম, স্টার্ট হয়ে গিয়েছে রিনোভেশন। এইদিকে এই আমার কম্পিউটার টেবিল আপনাদের বলেছিলাম না, যে কম্পিউটার টেবিলটা পুরো ট্রাই করছি এই দিক থেকে পুরো এই দিকে শিফট করে দেওয়ার, তো সেসব কাজ এখন হচ্ছে, রং হওয়ার কাজও স্টার্ট হবে। বাট আমাদের স্পেশাল গেস্ট কে দেখাচ্ছে আপনাদের, দেখুন তো চিনতে পারেন কি না। কি হে মামুনি? হ্যাঁ, তুমি আবার কি করছো এখানে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে? বৌদি মিষ্টি নিয়ে এসে, বৌদি এসছে পুনে থেকে, বাট দাদা পুনেতে, দাদা আসেনি, শুধু বৌদি এসছে অফিসের কাজে। কিরম লাগছে এখানকার গরম ওয়েদার? এখন তো গরম পড়েই নি। ও কি বলো, বাইরে একবার বেরোবে গরমে? এপ্রিল মাস অবধি আমি গরমটা নিয়ে আবার চলে যাব পুনেতে, আবার আসবো আমরা জুন মাসে। তখন কি দাদা আসবে? হ্যাঁ তখন দাদা আসবে। হ্যাঁ তখন বৃষ্টি নিয়ে আসবে। তখন বৃষ্টি নিয়ে আসবো। আচ্ছা, বৌদি তো এসছে, বাট গত মাসে, মানে আমার এই ভিডিওটা কবে থেকে পেন্ডিং পড়ে আছে জানেন? জানুয়ারি মাসে 24 তারিখ দাদা বৌদির প্রথম অ্যানিভার্সারি হয়েছে এবছর, গত বছর বিয়ে ছিল। তো সেই সুবাদে ওরা গিয়েছিল মুম্বাই ঘুরতে দুদিনের জন্য। তো সেই ভিডিওটা, মুম্বাই ঘুরে তোমার কেমন লাগলো বলো? মুম্বাই ঘুরে বেশ ভালোই লাগলো। আমরা তো সাউথ বোম্বের ওই পার্টটা ঘুরেছি, তো দুদিন সময় ছিল, আর একটা দিন থাকলে একটু এলিফ্যান্টা কেভ ওই দিকটা যাওয়া যেতে পারে। ভালোই ঘুরেছি, বেস্ট। ঠিক আছে, তোমরা পুনেতে থাকো, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় লাগে মুম্বাই যেতে। আমার মনে হয় যে ইন্ডিয়াতে বেস্ট শহর হচ্ছে মুম্বাই। পুনে, মুম্বাই কস্ট অফ লিভিং অনেক হাই। হ্যাঁ জানি, সেরকম ব্যাঙ্গালোরও কস্ট অফ লিভিং সব থেকে বেশি কিন্তু মুম্বাইতে। হ্যাঁ কিন্তু মানে শহরটা যদি মানে আর পজিটিভ ভাইবস দেয় না? পজিটিভ ভাইবস, আর মানে স্কাল্পচার যেগুলো সব আছে না, পুরো পর্তুগিজদের টাইমে তো না, তবে স্কালচারের জন্য মধ্যপ্রদেশ, গুজরাট ওই দিকটা ভালো। হ্যাঁ ওই দিকটা আরো বেশি ভালো। বাট মুম্বাইয়ের ব্যাপারটা প্রচুর না, মুম্বাইয়ের মধ্যে যেটা সব থেকে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে পজিটিভ এনার্জি। মানে ওই যে বলে না, দ্য সিটি অফ ড্রিমস, স্বপ্নের নগরী মুম্বাই। আর সবাই ছুটছে 24 ঘন্টা, বাস সব সার্ভিস একদম টপ নচ। আচ্ছা, আজকের এই ভিডিওটা দাদা বৌদি মুম্বাই দর্শন, মানে মুম্বাই যারা ঘুরতে গেছিল দাদার বৌদি অ্যানিভার্সারিতে, সেইটা নিয়েই, ঠিক আছে? তো ফার্স্টে স্টার্টিং দাদা তো প্রো নয়, এটা ইন্ট্রো দিতে পারেনি, ট্রেন থেকে স্টার্ট করেছে ওরা। সকালে বোধহয় ইয়েতে না, ডেকান কুইনে গেছিল তোমরা? আমি যে ট্রেনটাই গিয়েছিলাম ওটার ভিডিও আগামীতে আসবে। সেই ডেকান কুইন করে ওরা পুনে থেকে মুম্বাই গিয়েছে। তো সেই ট্রেনে করে গিয়ে ওরা 2 দিন মুম্বাইতে থেকেছে। তো মুম্বাইতে গিয়ে ওরা প্রথমে গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দির, বাট সেখানে এত ভিড় ছিল, এত নয়েজ ছিল, সেখানে ভিডিও করতে পারিনি দাদা ঠিক করে। আর মন্দিরে ভিডিও, ভেতরে তো ভিডিও করা যায় না। হ্যাঁ আমি গিয়ে তো দেখেছি, সে স্বাভাবিক কথা, অত দাম, একটা ইম্পর্টেন্ট মন্দির। তো যাই হোক, মোটামুটি দাদা একটা বিগিনার হিসাবে ওদের অ্যানিভার্সারিটাকে তুলে ধরেছে, ওরা কিরমভাবে ঘুরছে দুজনের 2 দিনে, সেটা কি আজকের ব্লগে আপনাদের দেখাচ্ছি। কেমন দেখুন, কেমন লাগলো সব কমেন্টে জানাবেন। মুম্বাই দর্শনে মেট্রো এসে গেছে, আমরা ধারাবি থেকে যাচ্ছি হচ্ছে বিধানভবন। তো এখানে মেট্রো এসে গেছে, চলো যেটুকু দেখতে পারবো তোমাদেরও দেখো। তো বিধানভবন মেট্রো স্টেশন থেকে নেমেছি, নেমে সামনেই আমরা বিধানভবন দেখতে পাচ্ছি মুম্বাইয়ের। দেখো দেখো, যেটাই মুম্বাইয়ের বিধানভবন। খুবই গাছপালা দিয়ে ঘেরা, যেরকম পুনেতেও আছে। খুবই মানে ওয়েদার খুব একটা ঠান্ডা নয়, তবে খুব একটা গরমও লাগছে না, কারণ চারদিকে গাছপালাও আছে। আমরা জাস্ট গেটওয়ে অফ ইন্ডিয়ার একটু কাছেই আছি, 5 মিনিট হেঁটে। তো আমরা পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। প্রচুর লোক, কিন্তু জায়গাটা যখন প্রথম এলাম পুরো গায়ে কাঁটা দিয়ে গেল। মানে তোমাদের দেখাচ্ছি, দেখো জায়গা। এদিকে গেটওয়ে অফ ইন্ডিয়া, এদিকে আমাদের সেই ভারতের তাজ হোটেল। কি অসাধারণ লাগছে! কীরকম পায়েল? অসাধারণ। এখানে অনেক ফটোগ্রাফার আছে, তোমাদের 50 টাকার বিনিময়ে ছবি তুলে দেবো, কাপল ফটো, সিঙ্গেল ফটো, যদি বলো। তো আমরা একটা এরকম তুললাম, দেখা পাইল কীরকম হয়েছে। পেছনে তাজ, ডেটটাও মেনশন করা আছে 24শে জানুয়ারি 2026। খুব সুন্দর হয়েছে বল ছবিটা। হ্যাঁ
ভালো হয়েছে। জায়গাটা অসাধারণ জায়গা, মানে কিন্তু এই জায়গাটা এলে মনটা খুব খারাপ হয়ে যায়। মানে জায়গাটা দেখি প্রথমবার দেখে আমার মনটা খারাপ লাগছে, মানে ভালো লাগার থেকে জিনিসটা খুব পুরোনো দিনগুলো সেই মনে পড়ে যাচ্ছে, তো খুব খারাপ লাগছে। আর জায়গাটা খুব সুন্দর জায়গা। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে চলে এসেছি মেরিন ড্রাইভের ওখানে। মেরিন ড্রাইভে হাঁটছি, রোদটা খুব কম আছে, এদিকে আরব সাগর, কি অসাধারণ লাগছে। স্কাইল্যান্ডটা তোমরা দেখাচ্ছি দূরে, এটা কুইন স্নেক বলে, রাত্রেবেলা তোমাদের দেখাবো। সবাই বসে আছে মেরিন ড্রাইভে, ওটা ওয়াংখেড়ে স্টেডিয়াম, অপূর্ব লাগছে। জলটা কি সুন্দর, অপূর্ব। তো এটা পুরো মেন রোড। আমাদের এখানে ট্যাক্সিগুলো নামিয়ে দিচ্ছে, ট্যাক্সিগুলো নামিয়ে দেওয়ার পর যে যেরকমভাবে ঘুরতে চাই, এখানে বেশিরভাগ লোকই আমি দেখছি বসে আছে, পায়রা খেয়ে চানা দিচ্ছে, নিজের মতো করে টাইম কাটাচ্ছে। হাউ আর ইউ ম্যান? Yeah, so everyone is enjoying life. তো মেরিন ড্রাইভ থেকে সামনে কে রুস্তম অ্যান্ড কোম্পানি যে আইসক্রিম পার্লার আছে, সেখানে আমরা এসেছিলাম, এটা খুব ফেমাস এখানে। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে রোস্টেড আমন্ড চোকো অ্যান্ড পান, এটা খুব ফেমাস। কত লাইন পড়েছে দেখো এখানে। তো আমরা এখানে মোটামুটি নিয়ে নিয়েছি দুটো। একবার দেখা যায়, এটা হচ্ছে পান আর এটা রোস্টেড আমন্ড। চলো খাই, খেয়ে দিই। কি সুন্দর সাজিয়েছে দেখুন 26শে জানুয়ারির জন্য এখানে মন্ত্রালয়টাকে কি সুন্দর করে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে। তো আমরা পৌঁছে গেছি মান্নাতে, সকাল সকাল শাহরুখ খানের দর্শন করতে। শাহরুখ খানকে দেখতে পাবো আমরা। ব্যাড লাক, ঠিক আছে, ব্যাড লাক। কিন্তু বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো, মানে যেমন সিনেমাতে আমরা রাজপ্রাসাদ দেখি। দিস ইজ মান্নাত। সবাই ছবি টবি তুলছে, এইখান থেকে হাত নাড়ায় শাহরুখ খান। অদ্ভুত সুন্দর লাগছে, মানে এতদিন ভিডিওতে জায়গাটা সামনে থেকে দেখে মনে হচ্ছে না, মানে করতে ইচ্ছা করছে। হ্যাঁ, একটু এসে জানলা দিয়ে তো ওয়েভও করতে পারে, কিন্তু বাড়িতে মনে হয় কাজ চলছে, আর কি আছে বাড়িতে যাই না। তো শাহরুখ খানের বাড়ির সামনে ফার্স্ট টাইম, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড। হয়তো মানে কিছু আমার বেসিক্যালি বলার নেই, তোমরা শুধু দেখো এই জায়গাটা। ও, এই জায়গাটায় 2 নভেম্বর এসে প্রতিদিন দাঁড়ায়, এবং আর কোন কোন দিন দাঁড়ায় আমার যদিও জানা নেই, তবে আই এম ভেরি এক্সাইটেড। তোর কেমন লাগলো বল? সাধারণ, মানে এই জায়গাটা প্রায় কোনো মুভি বা কোনো ভিডিওগুলোতে দেখি, বা জায়গাটা দেখে মনে হচ্ছে জায়গাটাতে পায়ের ছাপ করে জায়গাটা হাত দিতে পারতাম, সলিড লাগছে ভালো। এখানে প্রতিদিন প্রচুর লোকে এসে ফটোস ক্লিক করে, বাট আজকে একটু ফাঁকাই লাগলো আমাদের। শাহরুখ খানের বাড়ি দেখে আমরা এখন এসেছি ব্যান্ড্রা ফোর্টে। দেখো ব্যান্ড্রা ফোর্ট এরকম একটা গার্ডেনের মতো, ভেতরটা একটা ফোর্টও আছে। তো এদিকে এন্ট্রি থেকে ঢুকে জাস্ট এদিকে যাব। ভেতরটা খুব সুন্দর একটা গার্ডেন আছে, দারুণ, খুব সুন্দর সাজানো গোছানো। এদিকে দেখো ব্যান্ড্রা ফোর্ট গার্ডেন। তো সামনে সি লিঙ্কের পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে সি লিঙ্ক, ব্যান্ড্রা ফোর্টটা ঠিক সামনে। চলো ভিতরে যাওয়া যাবে। এখানে সবাই মর্নিং ওয়াক করতেও আছে, খুব সুন্দর জায়গা। এখানে মাউন্ট মেরি চার্চ আছে, চার্চটা দেখো খুবই সুন্দর ডেকোর, মানে খুব সুন্দর দেখতে। চলো ভেতরটা একটু দেখে আসি, খুবই সুন্দর, দারুণ ফাটাফাটি। এটা হলো মেহবুব স্টুডিও, এখানে শুটিং হয়। এটা সচিন তেন্ডুলকরের বাড়ি। हाँ बहुत अच्छा घर है, पर पूरा पत्थर से बना है। সচিন তেন্ডুলকরের বাড়ি এটা। ও লাভলি। এসছি জুহু বিচে,
বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নই বলবো, তবে ক্রাউডেড বেশি, প্রচুর ক্রাউড। দেখো উপর দিয়ে ফ্লাইট যাচ্ছে ভাই, প্রচুর এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে চারিদিকে আমি দেখতে পাচ্ছি। একদিন পরে আমি সমুদ্রে গেলাম, কেমন লাগছে ভাই বল, বলে দে। বলার কি আছে, ভালোই লাগছে সমুদ্রে। তো সমুদ্র দেখা সমুদ্র দেখিয়েছি, সমুদ্র ভালো হবে। অনেকদিন পরে এলাম বলে বেশ ভালো লাগছে। এখানে চপাটিও আছে একটা, হাঁটতে হাঁটতে যাবো, অনেক দূর বললো হেঁটে। এটা আমরা জলসাতে যাবো, আমি তো হ্যাঁ জলসা বেশ ভালো, বেশ হ্যাপেনিং জায়গাটা, মানে সবাই মজা করছে, বোট রাইড করছে। দীঘার চেয়ে একটু কম লাগছে। দীঘার মতো না, দীঘার থেকে ভালো। সুন্দর মুম্বাই সিটিটা পুরো দূরে দেখা যাচ্ছে, দেখো ভালো করে জুম করে, পুরো স্কাইলাইনটা। আজকে একটু ফগি ওয়েদার, কিন্তু পুরো বড় বড় বিল্ডিংগুলো ব্রিজ থেকে দেখা যাচ্ছে। আর সামনে এই যে আমাদের সিলিং, একদম বাইরে ঢুকো। হ্যাঁ ঠিক আছে। পুরো সিলিংটা অ্যাকচুয়ালি ব্যান্ড্রা আর ওল্ডি দুটোর মধ্যে যে সমুদ্রটা, পুরো সমুদ্রের উপর দিয়ে তৈরি হয়েছে। মানে ভাবতেও অবাক লাগে টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। দূরে দেখতে পাচ্ছি পুরো মুম্বাই শহরের যে স্কাইলাইন, সেটা তোমরা দেখতে পাবে এখান থেকে। পুরো স্কাইলাইন এখান থেকে দেখা যাচ্ছে। চার্চ গেট থেকে শিবাজি মহারাজের মিউজিয়ামে যাচ্ছিলাম, যেতে যেতে পাশেই পড়লো শিবাজি পার্ক। শিবাজি পার্কে কারা কারা ক্রিকেট খেলে বড় হয়েছে তারা তো সবাই জানে, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে আরও অনেকে। তো শিবাজি পার্কটা দেখাচ্ছি তোমাদের, দেখো কি অসাধারণ জায়গাতে খেলছে এরা। দেখুন এটা সেই শিবাজি পার্ক। এখন এখানেও ফিউচার ইন্ডিয়ার হয়তো কয়েকজন খেলাধুলা করছে। অসাধারণ কি মাঠ। এটার ভেতর আমরা যাবো, এটা শিবাজি মহারাজের মিউজিয়াম। এটা দুর্দান্ত নাকি, চলো গিয়ে দেখে আসি। এটা আমরা টিকিট কেটে নিয়েছি, পার হেড 200 টাকা করে পড়লো। তার মধ্যে তুমি মোবাইল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো, কোনো অসুবিধা নেই। মিউজিয়ামটা জাস্ট দেখো, অসাধারণ মিউজিয়ামটা, মানে কোনো কথা হবে না, ফাটাফাটি মিউজিয়াম। হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান এশিয়াটিক সোসাইটি মুম্বাইতে, এই জায়গাটা জাস্ট দেখো, মানে পুরো ইউরোপ। মানে এটা কোনো অংশেই মনে হবে না যে তুমি ইন্ডিয়াতে আছো। মূলত এই জায়গাটা এরকম ডাবল ডেকার বাস যাচ্ছে, চারদিকের বিল্ডিংগুলো জাস্ট দেখো। এই জায়গাটা তুমি এটা বলবে গাড়িগুলোকে একটু চেঞ্জ করে দাও, তাহলে পরিষ্কার মনে হবে তুমি ইউরোপের কোনো একটা কান্ট্রি। পুরো ইউরোপ, সবসময় ডবল ডেকার বাস যাচ্ছে এরকম। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর এদিকে দ্য এশিয়াটিক সোসাইটি অফ মুম্বাই, অসাধারণ জায়গাটা। তো কোনো অংশে মনে হচ্ছে ইন্ডিয়া। এই ক্যাফেটাতে আমরা হচ্ছে খাওয়ার চেষ্টা করবো। জায়গাটা দেখো শুধু, জাস্ট ওয়াও। তার মধ্যে রিপাবলিক ডের জন্য সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। রিপাবলিক, কালকে রিপাবলিক ডে, তো প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান ট্রাই কালার দিয়ে পুরো সাজিয়েছে ফ্ল্যাগের। মার্ভেলাস লাগছে, মার্ভেলাস। মানে আমি কল্পনা করতে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগছে। যেরকম এখানে নূর ক্যাফে কথা বলেছিলাম, এখানে অর্ডার দিয়েছি মালাই বাদাম ভুক্কা আর বাদামি বিরিয়ানি, চিকেন ডাব্বু। তো আমাদের এইটা চলে এসছে এখন। এটা নাম কি রে পাইল? মালাই বাদামি। এটা মালাই বাদামি টিক্কা আর খামেরি রুটি আছে সাথে। চলো এটা Good shot. It's gone straight up. Can Long get there? Oh, catch miss. Moving forward, Banton.
কি মনে হয় বলুন তো আজকে সেমিফাইনালে ইন্ডিয়া কত স্কোর করবে? 250 হবে কি? পান্ডিয়া তো ভালোই মারছে, এখন সবাই 5 উইকেট পড়েছে সবে, দেখা যাক কত স্কোর ফাইনালি হয়। আমার মনে হচ্ছে যে 250, 250, 51 এরকম, মানে 250 হয়ে যাবে আশা করছি, যেরকম মারছে আর কি তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া। বাট কেমন লাগলো দাদা বৌদির ছোট্ট এই অ্যানিভার্সারি সফর মুম্বাইতে, তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। জানি মানে হয়তো নতুন তো একদমই ও এই ফিল্ডে, তো যতটা পেরেছে টুকটুক করে অল্প বিস্তর দেখানোর চেষ্টা করেছে আপনাদের, যাতে আপনারাও দেখতে পারেন আর ওদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকে। আর ওইদিকে বৌদি কি করছে দেখি। এদিকে বাপিয়ান জল চালাতে গেল, এইদিকে রুটি বেলা চলছে রাতের ডিনারের জন্য, মানে ডিনারের জন্য আর কি। দেখি ভাই কত হয় আজকে। কি মার মেরেছে আজকে, বিশ্বাস করুন কি মার মেরেছে। স্যামসন তিলক বর্মা একে বাদ দিন, অভিষেক শর্মাকে বাদ দিয়ে দিন, পুরো প্রত্যেকে ভালো খেলেছে। হার্দিক পান্ডিয়া ভালো খেলছে, তিলক বর্মা, সূর্যকুমার মোটামুটি খেলেছে আর কি। করছো গো তোমরা? হ্যাঁ মুখে এখন ওষুধ লাগিয়েছে। তো এখন বৌদি কোনো কথা বলতে পারবে না, বৌদি এখন 5 মিনিটের জন্য মনোব্রত নিয়েছে। তার কারণ হচ্ছে জিভে ঠান্ডা লেগে বৌদির একটা ছোট্ট খাওয়া হয়েছে জিভে, সেই জন্য একটা ওষুধ লাগিয়েছে। কি গো, এখনই সুযোগ, বুঝছেন, এখনই সুযোগ। বৌদিকে যা মন চায় বলে দিই, কোনো উত্তর দিতে পারবে না, যা উত্তর দেয় 5-7 মিনিট পরে দেখতে। কি বৌদি, ও বৌদি, বৌদি কি করছো বৌদি? এখানে কি জামা কাপড়, মানে শাড়ি ফাড়ি গোছানো চলছে, অনুষ্ঠান বাড়ি আছে সামনে, অনুষ্ঠান বাড়ি আছে, সেটাও দেখাবো আপনাদের। তার জন্য এখন এইসব গোছানো টোছানো চলছে আর কি। বলো বলো কিছু, কি বলছে দেখি, কিরম দেখাতে পারো দেখি, আকার ইঙ্গিতে দেখি, আকার ইঙ্গিতে কিরম বোঝাতে পারো। এই যে এদিকে বলো দেখি, আমি কে, আমি কি করছি, এইটা আবার কি, টিভি, মোবাইল? তাহলে তোমাকে এটা বোঝাতে হবে তোমাকে, বোঝা বোঝা, হুঁ কি, বোঝাও বোঝাও বোঝাও, হুঁ কি, আরে বোঝাও যে কি বোঝাতে যাচ্ছে, বোঝাও। না না বলো বলো যেটা কি বোঝাতে চাইছে। জিজ্ঞাসা করলো, হ্যাঁ ডাক্তার, কোল্ড ড্রিঙ্কস খাও খুব। না তুমি তো কোল্ড ড্রিঙ্কস খাও না, ও তো তোমার বর খেতে আগে। হ্যাঁ কি কি বোঝাচ্ছিলে? এখন ওষুধটা লাগিয়েছে, ওই জন্য তো বলো বলো বলো। আমি ছিঁড়ে দিয়েছি কেন? আরে ছিঁড়ে গেছে, আমি কি ইচ্ছা করে ছিঁড়েছি? ও আচ্ছা, কেমন দেখো, বদলা নেওয়ার জন্য ভিডিওতে বলে দিলে জামাটা ছিঁড়ে দিয়েছি বলে। আরে কিছু না, চেয়ার নিয়ে বসে, ওবার ও মেঝেতে বসছিল, জামাটা ঢুকে আছে চেয়ারের পায়ের তলায়। আমি কি করে জানবো দোষটা কার, আমার না ওর? তোমার তো দেখা উচিত ছিল তোমার জামা। এবার বলো কি 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 বলছিলে, বলো বলো বলো, কথা বলতে পারছো না? ও জামাটা ছিঁড়ে গেছে এটা বলছিলে? না এটা তো বলোনি, বলো বলো সত্যি করে বলো। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কাল থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো অবশ্যই, এখন থেকে চেষ্টা করবো প্রায় 1-2 দিন ছাড়াই ভিডিও দিতে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন টাটা।